চিকিৎসা সেবার আড়ালে রমরমা বাণিজ্যের অভিযোগ উঠেছে ফেনীর বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে। লাইসেন্স নবায়ন ছাড়াই বছরের পর বছর পরিচালিত হচ্ছে শতাধিক প্রতিষ্ঠান। এতে স্বাস্থ্যসেবা নিয়ে বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। এরই মধ্যে চিকিৎসায় অবহেলায় মৃত্যুর ঘটনাও ঘটেছে বেশ কয়েকটি হাসপাতালে। গত ৫ মে ফেনী কেয়ার হাসপাতালে মৃত সন্তান প্রসব করেন এক নারী। স্বজনদের অভিযোগ, নার্স পরিচয়ে এক ব্যক্তি প্রসব করাতে গিয়েই মৃত্যু হয় নবজাতকের। এর আগে ১১ এপ্রিল শহরের ওয়ান স্টপস ম্যাটারনিটি ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতি নাইমা আক্তারের মৃত্যুর অভিযোগ ওঠে। ৩-৪ জনানি রক্ত দিছে, এরপরে অবস্থা খারাপ। এখন অন্য হাসপাতালে আছে এরা বলছে কিডনি গাড়ি গেলেছে। ফেনী শহর সহ জেলার বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে শতাধিক বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। আধুনিক চিকিৎসা সেবার প্রতিশ্রুতি দিলেও অনেক প্রতিষ্ঠানের বৈধতা নিয়ে রয়েছে প্রশ্ন। অদক্ষ জনবল, চিকিৎসা সরঞ্জামের ঘাটতি ও কিছু প্রতিষ্ঠানের চিকিৎসক ছাড়াই রোগী দেখার অভিযোগে স্বাস্থ্যসেবার মান নিয়ে জনমনে বাড়ছে উদ্বেগ। বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক সেন্টার এবং হসপিটাল গড়ে উঠেছে এবং প্রায়ই যখন কোনো একটি দুর্ঘটনা ঘটে তারপর আমরা জানতে পারি এই প্রতিষ্ঠানের অনুমোদন নেই। যথাযথ শাস্তি না পাওয়ার কারণে কিন্তু ঘটনাগুলো পুনরাবৃত্তি হচ্ছে। অনেক প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন রয়েছে, যাদের নবায়ন নেই তারা সমিতির সদস্য নয় বলে দাবি হাসপাতাল মালিকদের। যে অপারেশন তো করে ডাক্তারে, এখন না রোগী যে কী কারণে কী ক্ষেত্রে মারা যাচ্ছে সেটা তো ডাক্তারে ধরতে পারবে, আমরা তো ডাক্তার না। যাদের কাগজপত্র রিনিউ নেই তারা সমিতির সদস্য হইতে পারবে না, ভোট প্রয়োগ করতে পারবে না। চিকিৎসায় অবহেলা ও অবকাঠামোগত ঘাটতি থাকায় কয়েকটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। আমরা 12টা প্রতিষ্ঠানকে আমরা কার্যক্রম নবায়ন পর্যন্ত কার্যক্রমকে আমরা নিষিদ্ধ ঘোষণা করেছি। আমরা 6টা হাসপাতাল এবং ডায়াগনস্টিককে আমরা সিলগালা করে দিয়েছি এবং আরও 6টাকে জরিমানা করা হয়েছে। লাইসেন্স যেগুলো নাই একেবারে সেগুলো তো অপারেটিংয়ে থাকার কোনো সুযোগই নাই। এই ক্ষেত্রে সিভিল সার্জন মহোদয়, প্রশাসনিক অথরিটি আর আমরা জেলা প্রশাসন থেকে আমরা পুরোটাতে আমরা আছি ওনাদের সাথে অভিযান পরিচালনা করে যেগুলো দীর্ঘদিন লাইসেন্সের নবায়ন পাচ্ছে না সেগুলোকে বন্ধ করা হচ্ছে। নিবন্ধন ও লাইসেন্স নবায়নের প্রক্রিয়ায় অনিয়ম রোধে দীর্ঘদিন ধরে কার্যকর মনিটরিংয়ের অভাবকে দায়ী করছেন সচেতন মহল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।